সময় যদি দেরি হয়ে যায় ফজরের ওয়াক্তটা চলে যাবে, আমার বিভিন্ন নামাজ কাজা হয়ে যাবে। আল্লাহর নবী গো, আপনি যখন সালাম ফিরিয়ে দেন আমি তাড়াতাড়ি করে দৌড়ে সেই জায়গায় পৌঁছে যাই এবং আমার কাপড়টা খুলে দিয়ে আমি ওই গর্তের মধ্যে প্রবেশ করি, আর আমার বিবি কি করে এই কাপড়টা পরিধান করে নামাজ পড়ে। একবার জোরে বলি সুবহানাল্লাহ। আমাদের বস্ত্রের অভাব নাই, কাপড়ের অভাব নাই। আজকে আমরা অনবরত 80% মানুষ নামাজ কাজা করে থাকি। এমন একজন সাহাবী যার পরনের পোশাকটা এমন ছিল একটা কাপড়ে দুই স্বামী স্ত্রীতে, তারপরেও নামাজে জামাতের সঙ্গে শামিল হয়েছেন। আরেকটু ধরে বলি সুবহানাল্লাহ। আজকে আমাদের মধ্যে নামাজ নাই। আমি বললাম কোটি টাকার মালিক, এখন আমার বাপ মরে গেছে, আমার মা মরে গেছে, আমি কি করবো? নামাজ পড়ি আর না পড়ি। এখন দেখা যায় নামাজ না পড়ে আমার মতো কিছু সম্পদ মানুষকে ডাকা হলো। ডাকার পরে আমি কি করলাম? তার বাড়িতে গেলাম, পড়াশোনা করে ভালো করে তার জন্য দোয়া করলাম। আল্লাহ অমুক ভাইয়ের পিতা এবং মাতা আল্লাহ কি করে জান্নাতুল ফেরদাউসে পৌঁছে দাও।